ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে না নতুন ধরনের কিছু নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে দেখে বুঝতেই পারছো গোবিন্দভোগ চাল। তো এটা ফার্স্ট আমি হলুদ নুন আর আদা থেতো করে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি, নিয়ে 5 মিনিট মতন রেখে দেবো, দিয়ে তারপরে তোমার এটাকে রান্না করব। তো আজকে রান্নার রেসিপি শেয়ার করছি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো সকালকে গুড ইভিনিং। আর হচ্ছে কি হবে বলো তো, কষা কষা আলুর দম বাট নিরামিষ। আর এটা কিন্তু আমিষ হবে, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হবে। তো এই দেখো আমার চিংড়ি মাছ আগে থেকে আর কি নুন হলুদ মাখানো ছিল। নুনটা দেবো না, আগে চিংড়ি মাছগুলোকে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এক এক করে সব চিংড়িগুলো দিয়ে দেবো একসাথেই, ভেজে নেবো। হ্যাঁ, ওদিকে চিংড়ি মাছগুলো এখনো ভাজাভাজি হয়ে ওঠেনি, লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই দেখো আমার চিংড়ি মাছ ভেজে রাখাও হয়ে গেছে। এবার আমি হচ্ছে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এই দেখো কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ তেজপাতা আর হচ্ছে গিয়ে তোমার এদিকে গোটা লবঙ্গ, আর এদিকে হচ্ছে এটা কি জানো, এটা হচ্ছে দারচিনি। তো এবার আমি এই আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভেজে নেবো। কড়াইটা না আমার একটু পুড়ে গেছে জানো তো, রান্না করতে করতে কি করব বলো, জ্বলে গেছিল। তো এবার আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। কম লো ফ্লেম করে দিয়েছি, কারণ কি পুড়ে যাওয়ার ভয় রয়েছে বলে না। এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ কি আদাটা দিয়েছি, আদা হচ্ছে কাঁচা আদা যেহেতু এর মধ্যে ঘষে বা থেতো করে দিয়েছি। তোমরা কিন্তু অনেকেই দেখেছো সবাই কিভাবে করে, আমিও তাই শেয়ার করলাম। আমি এর আগে অনেকবার করেছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য আজকে ভাবলাম যেহেতু করছি তো সেই কারণে দেখিয়ে দিলাম। ছোটো মাকে বলেছি আলুর দম করতে, তো দুটো একসাথে হয়ে গেলে তোমাদের দেখবে। এই দেখো এর মধ্যে একটু চিংড়ি মিশিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম ডেকোরেশনের জন্য। চালগুলো এখনো সম্পূর্ণ ভাজা ভাজা হয়নি। ঘেটে যাবে এইভাবে করলে। এক একটা কি আমার পোলাও বানানো রেডি হয়ে গেছে। কি বল, আমার পোলাও বানানো রেডি হয়ে গেছে। কি বল, ছোটো মার উপরে আবার গেছিল বুনু আলুর দমটা দেখাবে বলে। তো ছোটো মা এখন আলুর দম মানে আলুটা ভাজছিল ভালো করে, তো দেখতে থাকো। দেখতে পাচ্ছেন আলুটা ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষাবো, তাই তো। এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম, আদা লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, তো বাদাম গুঁড়ো করে দিয়েছি। আমার আজ রাতের খাবার রেডি হয়ে গেছে, তো তোমরা
দেখে দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমি না কাঁটা চামচ দিয়ে আলুর দম তোলার চেষ্টা করছি, বাট দেখো যতবার তুলতে যাচ্ছি পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ভাইয়েরটা বাড়ছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলো, দেখতে কেমন লাগছে। দেখার উপরও তো খাবার ডিপেন্ড করে না। তো এই দেখো আমি একটু ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, গন্ধটাও খুব সুন্দর। এত সুন্দর খাওয়ার মাঝে দেখেছো এটা আবার কি? এটাও কিন্তু স্পেশাল মেনু। এটা হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা। পোলাওটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, আর আলুর দমটা তো মানে অসাধারণ। যাই হোক, মানে নিরামিষ আলুর দম করেছিল ছোটো মা। আর পোলাওটা তো দেখলেই তোমরা, চিংড়ি দিয়ে করেছি। তো তোমরা কিন্তু বানিয়ে খেলে খেতেই পারো। আর কি বলবো, আর সকালবেলা থেকে না আমি একটু ব্যস্তই ছিলাম আজকে তোমার হচ্ছে আজকেও ভাইয়ের এক্সাম ছিল, তো ভাইকে নিয়ে গেছিলাম, সেখানেই বসেছিলাম। আজকে আর ফোন নিয়ে যাইনি, এই জন্য ওখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর কি এর আগের দিনে তো দেখালাম তোমাদেরকে, তো আজকে কি আর দেখাবো। আজকে মনে হলো একটু নতুন ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে সকলের। তোমাদের যে পোলাও আলুর দম বানানোর রেসিপিটা দেখালাম, তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো, সাপোর্ট করো আমাকে। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে।